গৃহিণী যাকে ছাড়া সংসারটা অচল, যে থাকলে সংসারটা থাকবে সুখে শান্তিতে ও পরিপূর্ণ। গৃহিণী যে কিনা সকাল থেকে রাত পর্যন্ত খুব ভালোবেসে সংসারটা আগলে রাখে, সংসারের কাজগুলোকে পরিপাটি করে রাখে। একজন গৃহিণী পারে ধৈর্য ও বুদ্ধি দিয়ে সংসারটাকে আগলে রাখতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিওটি শুরু করলাম সকাল থেকে, আর আমি আজকে সকাল থেকে রাত পর্যন্ত কি করি এটা আপনাদের সাথে শেয়ার করব। দেখতে থাকুন ভিডিওটি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন। আপনারা আমার পাশে থাকলে আমি অবশ্যই ভালো কিছু করব ইনশাআল্লাহ। কোনো না কোনো একদিন অবশ্যই সফলতা পাব। আজকে যে কথাগুলো বলছি এটা কিন্তু কোনো কাল্পনিক গল্প নয় কিংবা অভিনয় নয়। এটা একটা ছোট্ট সংসারের জীবন কাহিনী। আমার ছোট্ট সংসারটার ভিতরে তেমন কিছু নাই, কিন্তু যেটুকু আছে আলহামদুলিল্লাহ চেষ্টা করি সুন্দর করে গুছিয়ে রাখার, সুন্দর করে পরিপাটি করে রাখার। আর আমার গুছিয়ে রাখতে, পরিপাটি করে রাখতে অনেক ভালো লাগে। সবসময় পরিপাটি করে রাখা যায় না, কারণ আমার একটা ছোট বাচ্চা আছে, সে এলোমেলো করে ফেলে। তারপরেও চেষ্টা করি যেন সব কিছু পরিপাটি করে থাকে, পরিপাটি করে রাখতে পারি। আমার বাসায় কিন্তু তেমন একটা আসবাবপত্র নাই, তারপরও আমার বাসাটাকে আমি সুন্দর করে গুছিয়ে রাখি। আমার বাসাটাও কিন্তু তেমন একটা সুন্দর না, তারপরও কিন্তু আমার বাসাটাতে আমার ভালো লাগে, শান্তি লাগে। তো প্রতিদিনের মতো সকালের ঘরটার গুছিয়ে চলে আসলাম কাপড় ভিজাতে, কাপড় ধোবো। আর এটা আমার প্রতিদিনই ধোয়া লাগে, প্রতিদিনই এই কাজটা আমার করা লাগে। যাই হোক, আমার বাসাটা আমার অনেক ভালো লাগে। যদিও এটা আমার নিজের বাসা না, ভাড়া বাসা, তারপরেও আমার অনেক শান্তি লাগে। যেখানেই যাই না কেন, আমি যদি আমার বাসায় আসি আমার অনেক ভালো লাগে, কারণ এটা আমার বাসা। তো চলে আসলাম রান্নাঘরে কাপড় ভিজিয়ে রান্না করার জন্য। সকাল থেকে রাত পর্যন্ত আমাদের এই সংসারের পেছনে ছুটে চলা, তবুও সবার মুখে শুনতে হয় কি করি সারাদিন, কি এমন কাজ বাসায় কি এমন কাজ। তারপরেও কিন্তু নিজেকে সময় দেওয়ার মতো সময় খুঁজে পাই না। একই কাজ প্রতিদিন করতে হয়, তারপরেও খারাপ লাগে, আবার ভালোও লাগে, কারণ নিজের কাজ। খারাপ লাগে কেন? প্রতিদিন একই কাজ করতে কিন্তু একঘেয়েমি লাগে, তারপরেও এটা শান্তি, আমার সংসার। আমি এখন রান্নাঘরে চলে এসেছি, আর আমি এখন আলু ভাজি করব। তো আলু ভাজিটা চুলার উপরে বসিয়ে দিয়েছি আপনাদের সাথে গল্প করতে করতে। আলু ভাজিটা শেষ করে আমি কিন্তু মুরগির মাংস রান্না করব। শুধু আলু ভাজি না, মুরগির মাংসও থাকবে এর সাথে। আমি আমার নিজের কাজ নিজে করতে পছন্দ করি, আমি আমার নিজের রান্না নিজে করে খেতে পছন্দ করি। কিন্তু মাঝে মাঝে মনে হয়, ওই যে যখন একঘেয়েমি লাগে তখন মনে হয় যে আমাকে যদি কেউ একটু রান্না করে দিত, তাহলে আমি মনে হয় রান্নাটা মজা করে তৃপ্তি করে খেতাম। সব সময় তো নিজের রান্না ভালো লাগে না, মাঝে মাঝে অন্য কারো রান্নাও কিন্তু ভালো লাগে। আর যদি সেটা হয় নিজের মার হাতের রান্না, তাহলে তো আর কোনো কথাই নেই। মার হাতের রান্না পৃথিবীর সব থেকে সুন্দর রান্না, স্বাদের রান্না, যেটা আমরা হাজার চেষ্টা করলেও মার হাতের রান্নার ফিলটা আনতে পারবো না, মার হাতের রান্নার স্বাদটা আনতে পারবো না। তো আমার বাসায় কিন্তু কোনো কাজের লোক নাই, কারণ আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ। আমাদের নিজেদের কাজ নিজেকেই করতে হয়,
সব কিছু করার পরে সকাল থেকে রাত পর্যন্ত প্রতিটা কাজ করার পরে যদি শুনতে হয় আমি বাসায় বসে থাকি, কোনো কাজ করি না, তাহলে কিন্তু অনেক খারাপ লাগে। তো ওই যে আপনাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু ভাজি রান্না শেষ করে মুরগির গোশের জন্য মশলাটাও দিয়ে দিয়েছি। মশলাটা কষানো হলে গোশগুলো বসিয়ে দেব। গোশ রান্না করি আর যেটাই রান্না করি না কেন, মশলাটা কষানোটা কিন্তু মেন। মশলাটা সুন্দর করে কষানো হলে রান্নাটা অনেক সুন্দর হবে। সারাদিনের ব্যস্ততার মাঝেও কিন্তু ছেলেকে একটু সময় দিতে হয়। নিজের সময়টাকে কিন্তু ছেলের জন্য ব্যয় করতে হয়, কারণ সে তো ছোট মানুষ, তাকে তো সময় দিতেই হবে। ছেলেকে গোসল করানো, ছেলেকে খাওয়ানো, ঘুম পাড়ানো, এটাও কিন্তু একটা বড় কাজ। আর আমার ছেলেকে খাওয়ানোটা তো একটা যুদ্ধের মতো, রীতিমতো তার সাথে একটা যুদ্ধ করতে হয়। 3 বার খাওয়াতে 3 বার যুদ্ধ। সে কিচ্ছু খেতে চায় না, অনেক কষ্ট করে তাকে খাওয়ানো লাগে। তো আমার ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন। আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন যেন আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি। আর আপনারা আমার পাশে থাকলে ইনশাল্লাহ আমি একদিন সফলতা পাবো। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মুরগির গোশটা কিন্তু কষানো প্রায় শেষের দিকেই। কষানো শেষ হলে আমি ঝোলের পানি দিয়ে দিব। কিন্তু আমি বেশি একটা ঝোল করি না,